আজকে এমন এক জগৎ বিখ্যাত রান্না করমু, এটা খাইলে আপনার সবাই ফিদা হয়ে যাবেন। তবে দুঃখের বিষয় আপনাদের তো খাওয়াতে পারবো না, দেখাতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলুন শুরু করা যাক। আজকে যে রেসিপিটা করব সেটার জন্য আমি কিছুটা বেগুন নিয়ে নিয়েছি। এই ধরেন প্রায় আধা কেজির মতো বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আপু কেন খোসা ছাড়াচ্ছে? বেগুনের আবার খোসা ছাড়াতে হয়? আরে ভাই, যখন চুলকানি খাউজানি উঠে তখন তো আর মনে করেন বেগুনের খোসার উপরে জিদ উঠে যায়। তার জন্য এই খোসাগুলো ছাড়িয়েই নিচ্ছি, যাতে চুলকানি খাওজানি কম হয়। তো বেগুন আমার খুব প্রিয়, কিন্তু ওই যে চুলকানি খাওজানির ভয়ে সবসময় খেতে পারি না। এটা খুব আমরা শখ করে খাই, খুবই কম খাই। পরিবারের সবারই একটু চুলকানি খাওজানির প্রবলেম আছে। তো যাই হোক, এই যে আলুগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে খোসা ছাড়িয়ে এটাকে একদম মনে করেন ঝটপট করে নিচ্ছি। এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। আমি রান্না কাটাকুটার মধ্যে সবচেয়ে এইভাবে ভেজিটেবল পিলার দিয়ে খোসা ছাড়াতে বেশি ভালোবাসি। আর এই যে সুন্দর খোসাগুলো আমি পলিথিনে রেখে দিচ্ছি আমাদের পাশের বাসায় কিছু গরু আছে, তাদের জন্য। তো মনে করেন যে গরুগুলার একটু পুষ্টি-টুষ্টি হবে, আর চতুর্দিকে বৃষ্টি হচ্ছে তো যার কারণে ওরা বের হতে পারছে না। তারপরে এই যে দেখেন কি সুন্দর নিনজা টেকনিকে বটিটা আমি হচ্ছে পাটার সাথে ঠেকাই দিয়ে সুন্দর করে টুকরা, টুকরা করে নিচ্ছি। একটু লম্বা করে নিচ্ছি। তারপরে দেখেন কত সুন্দর করে বেগুনগুলোকে কত মানে মাজার ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা সবকিছু হলে তো আর বসে কাটা যায় না। এজন্য একটু দাঁড়িয়ে ঠেকাই নিচ্ছি আরকি। যাই হোক, কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই যে সুন্দর করে কেটে কুটে আমি এটাকে ধুয়ে ঝরা দিয়ে রাখবো এক সাইডে। তারপরে আমি কিন্তু আরো বিশেষ কিছু মসলা বানাবো। আসলে তেমন কিছুই না, গোটা মসলা। এতে একটু রসুনের পরিমাণটা বেশি লাগবে, পেঁয়াজ, কাঁচামরিচটা একটু বেশি নিয়েছি, ঝাল হলে ভালো হবে। তারপরে এই যে ধুয়ে টুয়ে কিন্তু এগুলা ঝরা দিয়ে রেখেছি। এইবার আপনার শরীরের সমস্ত শক্তি দিয়ে, মনে করেন শ্বশুরবাড়ির মানুষের উপরে যদি রাগ থাকে বা আপনার স্বামী মহোদয়ের উপরে যদি রাগ থাকে, সবকিছু মনে করে ইচ্ছামতো ছেঁচবেন। ছেঁচতে দেখবেন এক পর্যায়ে সুন্দর একটা টেক্সচার চলে আসছে। তখন ওই পর্যায়ে ছেঁচা থামিয়ে দিয়ে তেলের মধ্যে ছেঁচা মসলাটা দিয়ে দিবেন। এরপরে এটাকে সুন্দর করে ঝাঁকানাকা করে এটাকে হচ্ছে ভাজা করে ফেলতে হবে। যেমন করে আপনার স্বামী আপনার জীবনটাকে ভাজা করে ফেলছে। তারপরে এই যে ধরেন ভাজা করার পরে তারপরে গুঁড়া মসলা আছে সেটা দিয়ে দিবেন। আর আমি এর মধ্যে কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি, আর কিছু দিইনি। আর এই যে লাল পানিটা দেখছেন না? এটার মধ্যে কিন্তু আমি শুকনা মরিচ বাটা দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। তো এই যে দেখেন আমি কিভাবে মসলাটা কষিয়ে নিচ্ছি। এই মসলাটা যত কষাবেন তত স্বাদ হবে। মসলা যত কষাবেন যেকোনো রান্নাই সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। ঠিক আছে? তারপরে এই যে দেখেন আমি হচ্ছে লইট্টা শুটকি নিয়েছি। এই লইট্টা শুটকিকে কাটা ছাড়িয়ে তারপরে নিয়েছি। এটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর ওই যে লাল মসলাটা দেখলেন, সেটা হচ্ছে একদম ঝাল পাশের বাসার